নমস্কার, আমি সৌভিক। সিনেমা প্রেমী আগন্তুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওতে কথা বলবো নয়নতারা বিয়ন্ড দ্য ফেয়ারি টেল এই ডকুমেন্টারিটাকে নিয়ে, যেটা এখন স্ট্রিম করে গেছে নেটফ্লিক্সে। লেন্থ হচ্ছে মাত্র 1 ঘন্টা 22 মিনিট। তো কেমন হলো এই ডকুমেন্টারি জানবো আজকের ভিডিওতে। সো লেটস স্টার্ট। এই ডকুমেন্টারি দেখার পরে আমার সবার প্রথমে একটাই প্রশ্ন মাথায় আসলো, সেটা হচ্ছে যে এটা কি এবং এটা কেন। প্রথম কথা হচ্ছে এই যে এখন যে টপিকটা নিয়ে খুব শোরগোল হচ্ছে, হইচই হচ্ছে, ধনুষ ভার্সেস নয়নতারা। এবারে একটা বিষয় আমি এখানে সবাইকে বলবো, এই যে যারা এখন ধনুষকে নিয়ে ট্রোল করছে, তাকে নিয়ে খিল্লি ওড়াচ্ছে, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে কোনো কিছু নিয়ে না মতামত দেওয়ার আগে একবার না একটু ফ্যাক্টরটি চেক করে নিতে। এই যে কেউ একজন একটা উইমেন্স কার্ড খেলে দিলে, ভিক্টিম কার্ড খেলে, বিশেষত মহিলা যে একটা উইমেন্স কার্ড ভিক্টিম কার্ড খেলে দেয়, তার পাশে এই যে সবাই এসে দাঁড়িয়ে পড়ে এবং কোনো ফ্যাক্ট চেক না করে তাকে এই যে অন্ধের মতো সাপোর্ট করতে শুরু করে দেয়, আমি না এই ব্যাপারটা একদম পছন্দ করি না। রিসেন্টলি ফেসবুকে আমি যেহেতু অনেক গ্রুপে আছি, একটা গ্রুপে আমার সাথে এরকম ঘটনা হয়েছে। আমি সেখানে এক অ্যাডমিনের চুকলিবাজি ধরে ফেলেছিলাম বলে সেখানে কিন্তু সেই অ্যাডমিন ওই যেটা হয় উমেন্স কার্ড খেলে মহিলারা মেয়েরা কি উনি বুঝে গেছে, হ্যাঁ তো কিছু বলেছিল আর কি। এবং তার পাশে অন্ধনতা সেই অ্যাডমিন অনেক চাটুকার, তারাও এসে অ্যাডমিনকে সাপোর্ট করেছিল, অনেক কিছু হয়েছিল আর কি। তো সেটা এখানে বলার যে কোন একটা কিছু না জেনে বুঝে শুধুমাত্র মহিলা বলছে বলেই তার পাশে দাঁড়িয়ে পড়ি চলো, এই জিনিসটা না এটা করা আমি একদম পছন্দ করি। সত্যি কথা বলতে, ঘটনাটা হচ্ছে 2015 সালে নানুম রাউডি ধান বলে একটা তামিল ছবি হয়েছিল, যেটা ডিরেক্ট করেছিল হচ্ছে বিঘ্নেশ শিবন, যেটা নয়নতারার হাজবেন্ড। সেই ছবিটা প্রডিউস করেছিল ধনুষ। ছবির মধ্যে ছিল হচ্ছে বিজয় সেতুপতি আর নয়নতারা ছিল। এবারে ওই ছবিটার সময় থেকেই হচ্ছে বিঘ্নেশ আর নয়নতারার মধ্যে প্রেম হয়। এবার যখন তাদের মধ্যে প্রেম হয়, তারা কি করতো, তারা হচ্ছে ওই প্রেম করতে ব্যস্ত ফেলে শুটিং এর ডেট বাড়ছিল আর কি। যার ফলে কি হচ্ছে, ধনুষ যে প্রডিউসার ছিল, ধনুষের টাকা এমনি লস যাচ্ছিল, কারণ সে প্রডিউসার, সে টাকা ঢেলেছে। এবার যেটা হয়েছে, এই যে ডকুমেন্টারি এসছে, এই ডকুমেন্টারির মধ্যে একটা গান হচ্ছে বিটিএস সম্ভবত ওদের কিছু মুহূর্ত আর কি তারা ইউজ করেছে, সেটা ধনুষের কাছ থেকে কোনো পারমিশন নেয়নি। এবার ধনুষ সেখানে আছে যে রেগে যাবে সেখানে আর কি, কারণ তার পারমিশন না নিয়ে গান আর বিটিএস ইউজ করে দেওয়া হয়েছে। এটা নিয়ে সে টাকা চার্জ করেছে। ওই মোস্ট হলে 3 সেকেন্ড ক সেকেন্ড এটা বিটিএস ইউজ করেছে ওরা, বিঘ্নেশ আর নয়নতারা আর কি। এটা নিয়ে ক্যাচালটা মেইনলি হয়েছে আর কি। আর সত্যি, আর সেটা নিয়ে ধনুষ কিন্তু নিজে কিন্তু পাবলিক হয়ে কিছু কিন্তু বলেনি। এই যে ধনুষ কিন্তু ট্রোলিং যে হচ্ছে, ধনুষ কিন্তু নিজে কিছু বলেনি। নয়নতারাই হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে একদম গরুর রচনা লিখে ধনুষ এই সেই হ্যান ত্যান এসব লিখেছে। সেটা পরে ফ্যাক্ট চেক না করে লোকের ধনুষ ইনসিকিউর হ্যান ত্যান, ধনুষকে নিয়ে ট্রোলিং শুরু হয়ে গেল আর কি। আরে ধনুষের হাত ধরে বিঘ্নেশ শিবন উঠে আসলো, ধনুষের হাত ধরে আজকে শিবা কার্তিকেয়ন উঠে এসছে। ধনুষ আজকে অনেক নতুন নিউজ ডিরেক্টরকে চান্স দিয়েছে। ভেট্রিম্যানের তো কাজই তো ম্যাক্সিমাম ধনুষকে নিয়েই, অসুরান বলি, আরু কালাম বলি, এসব তো ধনুষকে নেই। বাড়া চেন্নাই সে ধনুষকে নিয়েই তো সে এই কাজগুলো সে করেছে। মারি সেলফরাজ সে তো ধনুষের হাত দিয়ে তো এসছে। তো ধনুষের সেখানে হিউজ কনফিউশন সেখানে আছে সেখানে আর কি। আর তারপরে হচ্ছে যে নয়নতারা যে সপ্তাহে অনেক কিছু অনেক করে বেড়ায়, ঠিক আছে। জওয়ানের প্রমোশনের সময় সে আসেনি, সে প্রমোশন যায়নি। যখন বেরোল, যখন ছবিটা আমার দীপিকা যখন বেশি হাইলাইট পেয়ে গেল 10-15 রোলের জন্য, একটা ক্যামিওর জন্য, সেখানে বললো যে না দীপিকা রানে গিয়ে ফেলো, হ্যান ত্যান, আমার এখানে ইয়ে করা হলো না। আরে ভাই, তুমি নিজেই তো আসনি প্রমোশন কোনো ইভেন্টে, কিছু তুমি করনি। শাহরুখ খান যে জিজ্ঞেস করেছিল যখন আর কি, শাহরুখ খান সেখানে জিনিসটাকে খুব স্মার্টলি ঘুরেছে। শাহরুখ খান যদি বুদ্ধি আনলো, শাহরুখ খানটা ঘুরিয়ে দিয়েছিল আর কি। তাও বলবো শাহরুখ খানের ভদ্রলোক বলে শাহরুখ খান জামানে ফুটেজ ইউজ করতে দিয়েছে। অন্য কোনো তামিল বা অন্য কোনো ইন্ডাস্ট্রি হিরো বলে না দিতে পুরো বাম বয়ান এখানে, ঠিক আছে। তো নয়নতারা জিনিসপত্র অনেক কিছু করে থাকে আর কি। আর এই যে তাকে সুপারস্টার লেডি সুপারস্টার বলা হয়, আমি নয়নতারাকে খারাপ বলছি না। কলামহবু কোকিলা বলি, রাজারানী বলি, সেখানে তার পারফরমেন্স আমার কিন্তু খুবই ভালো হয়েছে। সে একজন খুব ভালো অভিনেত্রী, কিন্তু সে এতটাও বিশাল কিছু নয়
যে তাকে মানে এত মাথা তুলে মাথা চড়ে রাখতে হবে আর কি, ঠিক আছে। তো এটাই বলার যে কোনো কিছু হবে, সেটা নয়নতারা ধনুষের কেস বলে নয়, সেটা যে কোনো ক্ষেত্রে যা কিছু হবে না, হওয়ার আগে একটু ফ্যাক্টরি চেক করে নিতে একবার, তারপরে নিজের বক্তব্যটা রাখতে আর কি। কে বললো আর কে ভিকটিমটা প্লে করে দিল, এই বিষয়টা কোনো মহিলা যদি ভিকটিমটা প্লে করে দেয়, আমি সেখানে অন্ধের মতো সাপোর্ট করে গেলাম তাকে, প্লিজ ডোন্ট ডু দিস। যাই হোক, তো এবার ডকুমেন্টারির বিষয়ে আসি। এবার ডকুমেন্টারি বলতে আমরা সবার আগে কি বুঝি, যে একটা কোনো পার্সন যে আন্ডারডগ থেকে কিভাবে একজন সফল মানুষে পরিণত হচ্ছে, এটা আমরা দেখতে ডকুমেন্টারির মধ্যে। এই ডকুমেন্টারির মধ্যে প্রথম 1 ঘন্টা 22 মিনিটের মধ্যে বলি, মানে লিঙ্ক থাকবে 22 মিনিট, প্রথম 38 কি 40 মিনিট নয়নতারার কিভাবে স্টার হচ্ছে এটা দেখাচ্ছে। এবারে এখানে যদি বলি, এই স্ট্রাগলটার মধ্যে খুব বিশাল কিছু নেই, ঠিক আছে, মানে এরকম স্ট্রাগল অনেক সাধারণ মেয়েরই থাকে, ঠিক আছে। তাহলে সেই হিসাবে দেখতে তাদের এখানে ডকুমেন্টারি হওয়া উচিত। হ্যাঁ, আমি মানছি নয়নতারা যে সময় উঠেছে সেই সময় দাঁড়িয়ে তখন বা এখনো বলা যেতে পারে যে তামিল এবং তেলুগু ইন্ডাস্ট্রিতে সেইখানে হচ্ছে মানে পুরুষতান্ত্রিক ব্যাপারটা সেখানে বেশি চলে। সেখানে নয়নতারা যে একটা পরিচিতি নাম অবশ্যই সে তৈরি করতে পেরেছে, সেটা আমি মানছি, ঠিক আছে, 100 স্বীকার করছি। এবারে সে অব্দি ঠিক আছে। এবার নয়নতারা, প্রথম কথা, নয়নতারা এখন অব্দি এমন কোনো লেজেন্ডারি অভিনেত্রী হয়ে যায়নি যার জন্য তাকে নিয়ে আলাদা করে ডকুমেন্টারি বানাতে হবে আর কি। এবার এটা তো প্রথম 40 মিনিট গেল, পরের যে 40-45 মিনিট সেটা হচ্ছে পুরোপুরি বিঘ্নেশ শিবানের সাথে প্রেম, বিঘ্নেশ শিবানের সাথে কিভাবে প্রেম হলো, তাদের বিয়েটা কিভাবে হয়েছিল, কে ওয়েডিং প্ল্যানার ছিল, কারা কারা ইনভাইট ছিল, নিমন্ত্রিত কারা কারা ছিল, হ্যান ত্যান, শুধু এই নিয়ে। আর সেখানে নয়নতারাকে মানে পুরো গ্লোরিফাই করা একদম, নয়নতারা এই, নয়নতারা সেই, পারলে মানে সেই এটাও বলে দেয় যে মানে নয়নতারা কখন হাগে, বিঘ্নেশ শিবান কখন মতে, ঠিক আছে, মানে পারলে সেগুলো তারা মানে বলে দেয় আর কি। মানে শুরু হচ্ছে এরকম ভাবে বিফোর 10 days বিফোর ওয়েডিং, ঠিক আছে, এটা দিয়ে শুরু হচ্ছে ডকুমেন্টারিটা। এবং ডকুমেন্টারি কিন্তু মেনের শেষটা হচ্ছে কিন্তু এইভাবে বিয়েটা দিয়ে হচ্ছে, যা মানে আলোর বড় কিছু নেই, কারণ বিয়েটা ওদের মেন ফোকাস ছিল আর কি। তাহলে ব্যাপারটা হচ্ছে, ব্যাপারটা কি তাহলে, ব্যাপারটা দাঁড়ালো যে একজন মানে আন্ডারডগ, যার নাম হচ্ছে ডায়ানা মারিয়াম কুরিয়ান, যেটা নয়নতারা আসল নাম অ্যাকচুয়ালি। ডায়ানা মারিয়াম কুরিয়ান কিভাবে নয়নতারা হচ্ছে সেটার দিকে ফোকাস নেই। ফার্স্ট হচ্ছে যে ডায়ানা মারিয়াম কুরিয়ান কিভাবে সে বিঘ্নেশ সঙ্গে প্রেম হচ্ছে, বিঘ্নেশ সঙ্গে বিয়ে করছে, মানে আলটিমেটলি বিয়েটাকে শেষ লক্ষ্য হয়ে দাঁড়াচ্ছে আর কি। তাহলে এই যে প্রথম 38-40 মিনিট, এই যে তার লাইফের যে স্ট্রাগল, তার লাইফের জার্নি, এগুলো হয় মানেটা কি হলো তাহলে, মানে লজিক্যালি তো বসছে না আর কি। আর তারপরে একটা বড় কথা হচ্ছে যে এই যে ডকুমেন্টারিটা, এই ডকুমেন্টারিটার মধ্যে তামিলের কারো ইন্টারভিউ শিকার রয়েছে নেই, কিন্তু ভরদ্বাজ জানান রয়েছে। ভরদ্বাজ জানান একজন খুব অত্যন্ত গুণী একজন রিভিউয়ার, তাকে আমি প্রচন্ড শ্রদ্ধা করি, তাকে যে সবসময় শেখার চেষ্টা করি যে তিনি কিভাবে কাজ করেন। গতকাল তার ভিডিওতে বলছিলাম, এই গ্ল্যাডিয়েটর রিভিউর সময় বলছিলাম যে আমি না কখনোই ওই সিনেমা দেখে এসে রিভিউ করেন, এটা কখনো আমি করা পছন্দ করি না। মানে আমি হচ্ছে আমি দেখবো, দেখে সেটা চিন্তা না করবো, ভাবনা চিন্তা করবো, তারপর সেখানে আমি কথা বলবো আর কি। জিনিসটা ভরদ্বাজ করে থাকে, কখন দেখবেন না ভরদ্বাজ রিভিউ মানে ভোর 5টার সময় আসছে, রাত 3টার সময়, তা কিন্তু এখন নয়, কিন্তু উনি দেখেন, চিন্তা না হয়, তারপর সেটা নিয়ে উনি কথা বলেন আর কি। তো ভরদ্বাজ জাঙ্গান রয়েছেন, এছাড়াও অ্যাটলি রয়েছে, তারপর হচ্ছে নেলসনকে দেখলাম, নেলসন দিলীপ কুমার রয়েছে, এই কয়েকজন রয়েছে আর কি, বিজয় সেতুপতি রয়েছে, এই কয়েকজন রয়েছে। কিন্তু এটার মধ্যে থালাপতি বিজয় বলি, অজিত কুমার বলি, রজনীকান্ত বলি, কমল হাসান বলি, তামিলের যারা বড় বড় দিগ্গজ যারা, তারা কি কেউ ছিল না? তো তামিল থেকে বড় বড় লেখার কেউ ছিলই না, কেউ ছিল হচ্ছে যারা তেলেগু থেকে, তাও অল্প কিছু সময় জন্য। নাগার্জুনা ছিল, তারপরে হচ্ছে রানা রঘুপতি ছিল, কন্নড় থেকে উপেন্দ্র ছিল, এই কজনে ছিল, তামান্না ভাটিয়া ছিল, আর হচ্ছে তাপসি বান্নু ছিল, এই কয়েকজন ছিল আর কি। সেখানে কোথায় এখানে বোঝা যায়
যে সে অ্যাকচুয়ালি মানে কি, বেসিক্যালি সে অ্যাটেনশন সিকার আর কি, আর কিছুই না, অ্যাটেনশন সিকার। আর ডকুমেন্টারি মানে হচ্ছে এখানে জিনিসটাকে একদম একটা নিরপেক্ষভাবে দেখানো হবে, কিন্তু এখানে সেটা কোথায়, সেটা কোথায় এখানে, তাই না? তো সব আর শাহরুখ খান, হ্যাঁ লাস্ট শাহরুখ খান দেখিয়েছে, ওই কিছু মোমেন্ট একটু ভালো লাগে আর কি, আর প্রথম 40 মিনিট মতো মোটামুটি দেখতে একটু বিয়ে লাগে, তাও যে খুব বিশাল কিছু লাগে সেটাও নয়। তো ওভারঅল বলবো এটাই যে মানে এই ডকুমেন্টারিটা সেটা বানানো হয়েছে তো নয়নতারাকে জাস্ট মানে গ্লোরিফাই করার জন্য, মানে এছাড়া আর কিছু এটা নিয়ে বলার নেই আর কি, এটা মানে জাস্ট কিছুই না আর কি, এটা মানে বেসিক্যালি এটা কিছুই হয়নি আর কি। তো যাই হোক, তো এই ছিল আমার ওপিনিয়ন নয়নতারা বিয়ন্ড দ্য ফেয়ারি টেল এই ডকুমেন্টারিটাকে নিয়ে। তো যদি কেউ দেখতে চাও, ইটস ইয়োর চয়েস, দেখে জানিও কমেন্টে কিরকম লাগলো। আর যদি কেউ দেখে থাকে বা যাদের দেখা হয়ে গেছে এই কাজটা, কি ওপিনিয়ন তোমাদের কমেন্টে অবশ্যই জানাও। ভিডিওটা ভালো লাইক করো, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, পাশের যে বেল আইকনটা আছে সেটাকে প্লিজ অন করে, যাতে কোনো রিভিউ ভিডিও আসলে তার নতুন সমাজে শীঘ্রই পেয়ে যাও। ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং তোমার সঙ্গে জুড়ে থেকো।